তুমি কি কখনো এমন কারো সাথে কথা বলেছ যে মুখে হাসছে কিন্তু কিছু একটা ঠিক নেই, বুঝতে পারছো? হ্যাঁ, সেই অদ্ভুত অনুভূতি যখন কেউ বলে সব ঠিক আছে কিন্তু তুমি জানো ঠিক নেই। আজ আমরা ঠিক এই বিষয়েই কথা বলবো, কিভাবে মানুষের কথার পেছনের সত্যিটা বুঝতে হয়। কিন্তু তার আগে একটা গল্প বলি। বলো। সুমিত কলকাতার একটা সাধারণ ছেলে, নতুন চাকরি পেয়েছে সল্টলেকে। একটা বড় প্রজেক্টের আইডিয়া নিয়ে গেল বসের কাছে। তারপর? বস হাসলেন, মাথা নাড়লেন, বললেন, দারুণ আইডিয়া, আমি তোমার পাশে আছি। সুমিত সেদিন বাড়ি ফিরে মাকে জড়িয়ে ধরল। আর 2 সপ্তাহ পর? 2 সপ্তাহ পর দেখল তার আইডিয়া অন্য কারো নামে চলে গেছে, হুবহু সেম আইডিয়া। সে বুঝতেই পারল না কি হলো। এটাই সমস্যা। সে বসের হাসি দেখেছে, কথা শুনেছে, কিন্তু তার পেছনে সত্যিটা পড়তে পারেনি। আচ্ছা, এই যে মানুষ পড়া, এটা কি সত্যি শেখা যায়? হ্যাঁ, যায়। আর আজ আমরা প্যাট্রিক কিংয়ের একটা বই থেকে ঠিক সেটাই শিখব। কিন্তু একটু থামো, তোমাকে একটা কথা বলি। বলো। এই ভিডিও দেখে তুমি মাইন্ড রিডার হয়ে যাবে না, সবাইকে ধরে ফেলবে এমনও নয়। তাহলে কি হবে? তুমি একটু বেশি সচেতন হবে, মানুষের দিকে একটু বেশি মনোযোগ দেবে, আর সম্পর্কগুলো একটু বেশি সৎ হবে। এটা তো অনেক বড় জিনিস। তাই বলছি, তুমি যদি সত্যি এটা শিখতে চাও তাহলে এখনই নিচে কমেন্টে লেখো, আমি বুঝতে শিখব। এটা আমার জন্য নয়, তোমার নিজের জন্য একটা প্রতিশ্রুতি। চলো তাহলে শুরু করি। প্রথমে কি দিয়ে শুরু করব? শরীরের ভাষা। তুমি জানো, আমাদের শরীর প্রায় সবসময় সত্যি বলে। মানে মুখ মিথ্যে বলতে পারে, কিন্তু শরীর ধরা পড়ে যায়। একটা উদাহরণ দাও। ধরো, তুমি তোমার বান্ধবীকে জিজ্ঞেস করলে, সব ঠিক তো? সে বলল, হ্যাঁ, একদম ঠিক। কিন্তু তার হাত দুটো বুকের কাছে জড়ো করা, কাঁধ সামনে ঝুঁকে, আর সে তোমার দিকে না তাকিয়ে জানালায় তাকিয়ে। মানে সে আসলে ঠিক নেই। হতে পারে। এটাকে বলে বন্ধ শারীরিক ভাষা। যখন কেউ অস্বস্তিতে থাকে বা কিছু লুকোতে চায়, তার শরীর নিজেকে ছোট করে ফেলে। আর যখন কেউ স্বচ্ছন্দ থাকে? তখন শরীর খোলা থাকে, হাত স্বাভাবিক, কাঁধ সোজা, তোমার দিকে ঘোরা। কিন্তু এখানে একটা সমস্যা আছে না? কি সমস্যা? হাত গুটিয়ে বসে থাকলেই কি মানুষ মিথ্যে বলছে? হয়তো তার ঠান্ডা লাগছে। একদম। এটাই সবচেয়ে বড় ভুল যা মানুষ করে। একটা সংকেত দেখেই সিদ্ধান্তে পৌঁছে যায়। তাহলে কি করা উচিত? দেখো, সেই মানুষটা সাধারণত কেমন আচরণ করে, আর আজকে সে সেই স্বাভাবিক থেকে কতটা আলাদা। মানে পরিবর্তনটা লক্ষ্য করা। এক্স্যাক্টলি। এখন একটা মজার জিনিস বলি, মুখের অভিব্যক্তি নিয়ে। বলো। তুমি জানো, পৃথিবীর সব মানুষ 6টা আবেগ একইভাবে প্রকাশ করে? সত্যি? হ্যাঁ, আনন্দ, দুঃখ, রাগ, ভয়, বিস্ময়, ঘৃণা। কলকাতার মানুষ হোক বা টোকিওর, সবাই রাগলে একইভাবে ভ্রু ফোচকায়। এটা আমাদের জিনে লেখা? একদম। আর এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, আসল হাসি আর নকল হাসির পার্থক্য। কি পার্থক্য? আসল হাসিতে শুধু ঠোঁট হাসে না, চোখও হাসে। চোখের কোণে ছোট ছোট ভাঁজ পড়ে। আর নকল হাসিতে? শুধু ঠোঁট ওঠে, চোখ ঠান্ডা থাকে। এটা তো অনেক সহজ পরীক্ষা। হ্যাঁ, পরের বার কেউ তোমাকে কিছু বলার সময় তার চোখের দিকে তাকাও, দেখো চোখ তোমার সাথে আছে কিনা। এখন একটু থামি। এতক্ষণ আমরা কি শিখলাম? 1. শরীরের ভাষা পড়তে শেখার, কিন্তু একটা সংকেত দেখে সিদ্ধান্ত না নেওয়া। 2. মুখের অভিব্যক্তি দেখা, বিশেষ করে চোখ, আসল হাসি না নকল। আচ্ছা, আরেকটা জিনিস আছে না, কণ্ঠস্বর? হ্যাঁ, এটা অনেকে ভুলে যায়, কিন্তু কণ্ঠস্বর অনেক কিছু বলে দেয়। কিভাবে? ধরো, তোমার বাবা তোমার রেজাল্ট দেখে বললেন, ভালো হয়েছে, কিন্তু তার গলা ভারী, ধীর, কোনো উৎসাহ নেই। তাহলে তিনি আসলে খুশি নন। হতে পারে। যখন আমরা সত্যি উত্তেজিত থাকি, কণ্ঠ উঁচু হয়, কথার গতি বাড়ে। আর যখন হতাশ থাকি, কণ্ঠ নামে, কথা ধীর হয়। এটা তো আমরা প্রতিদিন শুনি, কিন্তু খেয়াল করি না। ঠিক বলেছ। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা বলি। কি সেটা? শোনা। সত্যিকার অর্থে শোনা। আমরা তো সবাই শুনি। না, বেশিরভাগ সময় আমরা শুধু পরের কথা বলার জন্য অপেক্ষা করি। এটা তো সত্যি। একটা গল্প বলি। শ্রাবণী কলেজ থেকে বাড়ি ফিরেছে। মাকে জিজ্ঞেস করল, মা, তুমি কেমন আছো? মা বললেন, ভালো আছি মা, তুই চিন্তা করিস না। সাধারণত আমরা এখানে থেমে যাই। কিন্তু শ্রাবণী থামল না। সে দেখল মায়ের চোখের নিচে কালি, গলায় ক্লান্তি। সে আলতো করে বলল, মা, সত্যি বলো, কিছু হয়েছে? তারপর? মা বললেন, আসলে গতকাল থেকে মাথা ধরে আছে, তোর পরীক্ষা কাছে, তাই বলিনি। এই ছোট্ট প্রশ্নটা কত বড় পার্থক্য করল। এটাই সত্যিকারের শোনা। ফোন রাখো, চোখে চোখ রাখো, মাঝপথে থামিও না, আর খোলা প্রশ্ন করো। কিন্তু একটা কথা বলো, এই যে মানুষ পড়া শেখা, এটা কি মানুষকে ম্যানিপুলেট করার জন্য? না, একদম না। এটাই সবচেয়ে বড় ভুল ধারণা। তাহলে কেন শিখব?
সম্পর্ক গভীর করতে, মানুষের পাশে দাঁড়াতে, আর হ্যাঁ, নিজেকে প্রতারণা থেকে বাঁচাতেও। একটা উদাহরণ দাও। রাকেশ হাওড়ার একটা স্কুলে পড়ায়। তার এক ছাত্র সৌরভ হঠাৎ চুপচাপ হয়ে গেছে। আগে চঞ্চল ছিল, এখন ক্লাসে বসে থাকে কিন্তু মন নেই। রাকেশ কি করল? সে তাকে ধরে জিজ্ঞাসাবাদ করল না, বকাও দিল না। শুধু একদিন স্কুল ছুটির পর বলল, তোমাকে ইদানিং চিন্তিত দেখাচ্ছে, কিছু হলে বলতে পারো। সৌরভ কি বলল? তার চোখ ভিজে গেল। বলল, বাড়িতে বাবা মায়ের খুব ঝামেলা হচ্ছে, রাতে ঘুমোতে পারে না। রাকেশ তাকে পড়েছে, কিন্তু ধরে ফেলতে নয়, পাশে দাঁড়াতে। এটাই আসল উদ্দেশ্য। এখন একটা কথা বলো, শুরুতে যে সুমিতের গল্প বললে, সে কি এই জ্ঞান থাকলে বাঁচতে পারত? হয়তো পারত। সে যদি দেখত বসের হাসি শুধু ঠোঁটে নয়, চোখে নয়, বসের শরীর একটু পেছনে হেলেছিল। বস প্রশ্ন করেননি, শুধু মাথা নেড়েছিলেন। তাহলে সে হয়তো এত বিশ্বাস করত না। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে। কি? হয়তো সেই বসেরও একটা গল্প ছিল, হয়তো তার ওপর থেকে চাপ ছিল, হয়তো তিনিও কঠিন পরিস্থিতিতে ছিলেন। এটা তার কাজকে ঠিক করে দেয় না? না, করে না, কিন্তু এটা মনে করিয়ে দেয় প্রতিটা মানুষ জটিল। কেউ সম্পূর্ণ ভালো নয়, কেউ সম্পূর্ণ খারাপও নয়। এটা খুব গুরুত্বপূর্ণ কথা। আর একটা কথা বলি, আমি নিজেও এই ভুল করেছি। কি ভুল? আমার এক বন্ধু ছিল রাজীব, সব সময় হাসি খুশি মজা করত, কখনো মনে হয়নি তার কোনো সমস্যা আছে। তারপর? একদিন খবর পেলাম সে গুরুতর অবসাদে ভুগছে। আমি স্তব্ধ হয়ে গেলাম। তুমি সংকেতগুলো দেখোনি? পরে ভেবে দেখলাম সংকেত ছিল। তার হাসির পেছনে ক্লান্তি ছিল, গভীর কথায় যেতে চাইত না, কিন্তু আমি শুধু তার শব্দ শুনেছিলাম, তাকে শুনিনি। এটা অনেক কষ্টের। তাই আজ বলছি, মানুষ শুধু কথা দিয়ে বলে না, পুরো অস্তিত্ব দিয়ে বলে। তাহলে আজ থেকে কি করব? 3টে জিনিস। 1, যার সাথে কথা বলছো তার শরীর দেখো, খোলা না বন্ধ। 2, তার চোখ দেখো, তোমার সাথে আছে না অন্য কোথাও। 3, তার কণ্ঠস্বর শোনো, উষ্ণতা আছে না যান্ত্রিক। এটা তো প্রতিদিন করা যায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিও না, বিনয়ের সাথে পড়ো। তুমি ভুল করবে, আমিও করি, কিন্তু চেষ্টাটা করো। তোমার চারপাশের মানুষগুলো প্রতিদিন একটা গল্প বলছে। শুধু শব্দ দিয়ে নয়, তাদের পুরো অস্তিত্ব দিয়ে। প্রশ্ন হলো, তুমি কি শুনছো? তুমি যদি শুরুতে আমি বুঝতে শিখব লিখে থাকো, তাহলে তুমি প্রথম পদক্ষেপ নিয়ে ফেলেছ। আজ থেকে একটা জিনিস প্র্যাকটিস করো, শুধু একটা। দেখবে একটু একটু করে মানুষকে আরও ভালো করে চিনতে পারছো। আর সম্পর্কগুলো হয়ে উঠছে আরও গভীর। বুঝতে শেখো, ভালোবাসতে শেখো। দেখা হবে পরের ভিডিওতে।